সাবুদানা খিচুড়ি। 12 মাসে 13 পার্বণে এক কথায় অনবদ্য এই সাবুদানা খিচুড়ি। তার জন্য 250 গ্রাম মোটা দানা সাবুকে ভালো করে ধুয়ে 250 ml জলে সোক করব 3 থেকে 4 ঘন্টার জন্য। অর্থাৎ যতটা জল ততটাই কিন্তু সাবু। দেখো আমাদের নরম কিন্তু ঝরঝরে সাবু একেবারে রেডি। এবার 150 গ্রাম চিনে বাদামকে ড্রাই রোস্ট করে গোটা গোটা করে গ্রাইন্ড করে নেব। কড়াইতে 2 চামচ ঘি বা সাদা তেলে হাফ টেবিল স্পুন গোটা জিরে দিয়ে তাতে আলুগুলোকে ভেজে নেব। এবার তাতে 1 চামচ করে কুচনো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে তাতে সাবু, বাদাম, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1700 শতকে পর্তুগিজরা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে ক্যাসাভা নামে এক ধরনের শিকড় নিয়ে আসে ভারতে। এই শিকড় থেকেই তৈরি হয় সাবুদানা। এবার সামান্য জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে রেডি সাবুদানা খিচুড়ি। মহারাষ্ট্রে প্রথম এই সাবুদানা খিচুড়ি খুবই জনপ্রিয় হয়, বিশেষত উপোসের বা ব্রতের সময়। আর সাবুদানা যেহেতু মূল থেকে তৈরি স্টার্চ, তাই এটাকে ধরা হয় কিন্তু ফলাহার হিসেবে। সাবুদানা, বাদাম, আলুর এই হালকা অথচ হেলদি রেসিপি যেমন টেস্টি তেমনি পারফেক্ট যে কোনো উপোসের জন্য। সার্ভ করছি লেবুর রসের সাথে। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।